বন্ধুরা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন সবাই। মা লক্ষ্মীর অশেষ কৃপাতে। মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। আমার পর্বের বিষয় হলো মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি, স্তোত্র ও স্তব। আসুন তাহলে শোনা যাক। যাদের সংসারে অর্থ কম, সংসারের আয় উন্নতি নেই, তারা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন আর মা লক্ষ্মীর স্তোত্র রোজ পাঠ করুন। যদি না পাঠ করতে পারেন তাহলে রোজ অন্তত একবার করে স্তোত্র শুনুন। লক্ষ্মী দেবীর এই স্তোত্রটি নিয়মিত পাঠ করলে বা শ্রবণ করলে সংসারের ধনধান্যের অভাব থাকে না, অর্থকষ্ট দূর হয় মায়ের কৃপায়। ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ রমা শ্রী পদ্মাধারিণী দ্বাদশীতামি নমামি লক্ষ্মীং সপূজ্যোজ্য পঠেং স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারাদিভিঃসহ। মা লক্ষ্মী পাঁচালী পড়ার আগে যে মন্ত্রটি বলতে হয় সেই মন্ত্রটি বলবো, আর মা লক্ষ্মীর পাঁচালী পড়ার পরে যে স্তবটি করতে হয় সেই স্তবটিও বলবো। আসুন তাহলে শোনা যাক। শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী পড়ার আগে যে মন্ত্রটি বলতে হয় সেই মন্ত্রটি হলো নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশব কান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। মা লক্ষ্মীর পাঁচালী পড়ার পর অবশ্যই যে স্তুতি বা স্তব মন্ত্রটি পাঠ করতে হয় আমি আপনাদের সেটা বলবো। আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পড়ার পর এই স্তব মন্ত্রটি পাঠ করবেন। তাতে মা লক্ষ্মী সব থেকে বেশি সন্তুষ্টি হন আর আপনাদের ঘরে ধনধান্য পূর্ণ হবে। স্তবটি হলো লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশ স্থিরা ভাব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রসন্নানাং সা মে ভুয়াৎ তদরচনাৎ। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র। মম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনগুলি শুভ হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন মনে করে, প্লিজ।